আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের অনুসরণী 4.3-এর 16 থেকে 20 এই 5 অঙ্ক সমাধান করব। তো এখানে হচ্ছে কি করা লাগবে, উৎপাদক বিশ্লেষণ। তো প্রথমে 16 নম্বর অঙ্কে দেখো কি দিয়ে আছে। এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। অঙ্কটা যদি আমরা আগে তুলি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। আমরা সূত্র বসানোর জন্য প্রথমে এটা সাজায় নিব। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, মাইনাস 2xy কে আমরা একটু প্রথমে লিখি মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এক্স রে যদি এ বিবেচনা করি আর ওয়াই কে যদি বি বিবেচনা করি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1। এখানে যে 1 আছে আমরা জানি 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, 1 এর মান কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এইটারে যদি এখন এ বিবেচনা করি আর 1 কে যদি বি বিবেচনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জন্য কিন্তু আমরা একটা উৎপাদকের সূত্র পাইছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এখন লিখবো এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের এ প্লাস বি হচ্ছে 1। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের এ মাইনাস এই যে 1 হইতেছে বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী বসাইছি। এটা হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 17 নম্বর দেখো কি বলা আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। অঙ্কটা আগে আমরা তুলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। প্রথমে আমাদের কি করা লাগবে, একটু সাজায় নেওয়া লাগবে সূত্র বসানোর জন্য। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 1, এটার একটু আগে লিখছি মাইনাস 2ab প্লাস 2b, এই অংশটা পরে লিখছি। এখন এই 1 কে আমরা জানি স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, এর কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে এ কে যদি এ ধরি আর 1 কে যদি বি ধরি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী বসাই, এ প্লাস 1 হচ্ছে বি, এ মাইনাস 1 হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটুকের জন্য পাইলাম, এইটুকের জন্য। এখন এইখান থেকে দেখো যদি মাইনাস 2b কমন নেই, মাইনাস 2b এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানে থাকবে কি, যেহেতু বাইরে মাইনাস কমন নিছি এই চিহ্নটা প্লাস হয়ে প্লাসে থাকবে। আর যেহেতু 2b কমন নিছি, বাইরে মাইনাস চিহ্ন কমন নেওয়ার কারণে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এইখানে শুধু 1 থাকবে কারণ 2b কমন নিয়ে ফেলছি। এখন খেয়াল করে দেখো এই অংশ আর এই অংশ, এই দুইটা অংশের মধ্যে a মাইনাস 1 দুই জায়গায় কিন্তু কমন আছে। তাহলে a মাইনাস 1 যদি কমন নেই, a মাইনাস 1 কমন নিলে এই অংশে থাকে হচ্ছে শুধু আমার a প্লাস 1, আর এইখানে থাকে শুধু মাইনাস 2b। তাহলে এটা হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর। 18 নম্বর দেখো কি বলছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। তাহলে প্রশ্নটা আগে আমরা তুলি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। একটু খেয়াল করে দেখো এখানে আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু আমরা এখানে এক্স স্কয়ার তার উপর স্কয়ার দিতে পারি, কারণ পাওয়ারের পাওয়ার গুণ সম্পর্ক 2 আর 2 গুণ করলে 4 হবে, মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু এখানে 1 লিখতেই পারি। কেন লিখি, এইখানে দেখো প্লাস 1 ছিল, তার উপর যদি স্কয়ার দিই তাহলে কিন্তু প্লাস 1 থাকবে। আমরা আসলে সূত্রে বসানোর জন্য এরকম করে সাজাই নিছি। এখন এক্স স্কয়ার কে যদি এ বিবেচনা করি আর 1 কে যদি বি বিবেচনা করি, দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র অনুযায়ী সাজানো হয়েছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস 1 তার উপর হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি ছিল, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সেই অনুযায়ী বসাইছি। এখন একটু খেয়াল করে দেখো এই 1 এর উপর স্কয়ার দিলেও কিন্তু যা, না দিলেও তাই, দিতে পারি কখন, যখন আমাদের সূত্র বসানোর প্রয়োজন হয়। তাহলে দেখো এইখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের জন্য আবার সূত্র বসে কত, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এই যে প্রথম সূত্র অনুযায়ী লিখছি। আর এই যে পাওয়ার 2 ছিল, এই যে দিলাম এখানে। এখন পাওয়ার 2 কিন্তু আমাদের দুইজনেরই কাজ করবে। তাহলে এক্স প্লাস 1 স্কোয়ার এক্স মাইনাস 1 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 19 নম্বরে কি বলা আছে, 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। 19 নম্বরে বলা আছে 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো এখানে অঙ্কটা যদি একটু সাজাই নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস
12x প্লাস 36 এটা কিন্তু লিখতে পারি। এখন একটু দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এই মাইনাস এটুকু একটু পরে লিখি। এখানে দেখো 36 আছে, আমরা কিন্তু 6 এর উপর স্কোয়ার দিতে পারি। তাহলে এই এক্স রে যদি এ ধরি আর এই 6 রে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার আর এখানে এটা বি স্কোয়ার বলা যায়। তাহলে এখানে যে আমাদের 12x ছিল, আমরা 2 ইন্টু এক্স ইন্টু 6 এটা কিন্তু লিখতে পারি। দেখো 2 আর 6 গুণ করলে আমরা কিন্তু 12 পাবো। এখন দেখো একটা সূত্র বসছে এখানে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এর সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর। 20 নম্বরে দেখো কি বলা আছে, x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। তাহলে প্রশ্ন আগে আমরা তুলি x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। এখন একটু খেয়াল করে দেখো, এখানে x টু দি পাওয়ার 6 রে আমরা x কিউব তার উপর স্কয়ার লিখতে পারি, মাইনাস y টু দি পাওয়ার 6 কে একইভাবে y কিউব তার উপর স্কয়ার দিতে পারি, কারণ পাওয়ারে পাওয়ার গুণ করলে 6 হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করলে 6 হবে। আর আমরা সূত্র বসানোর জন্য প্রথমে এইভাবে সাজা নিলাম। এখন দেখো এইটারে যদি এই বিবেচনা করি আর এটারে যদি বিবেচনা করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের জন্য আমরা কিন্তু এই প্রথম সূত্র অনুযায়ী উৎপাদক করতে পারবো। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এক্স কিউটা হচ্ছে আমাদের a আর y কিউটা হচ্ছে b। এখন একটা দেখো তো, এক্স রে যদি a ধরি আর y রে যদি b ধরি, a কিউব প্লাস b কিউবের জন্য আমরা এই সূত্র অনুযায়ী উৎপাদক করতে পারবো। কি ছিল, x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র অনুযায়ী আমরা এটুকু পেলাম। এখানে কি দিলে a কিউব মাইনাস b কিউব, এর জন্য কিন্তু আমরা এই উৎপাদকের সূত্রটা বসাইতে পারবো, x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো কি ছিল, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই যে x হচ্ছে আমাদের a, y হচ্ছে b, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তর।